এই গাড়ি ড্রাইভার কে? হ্যাঁ, এদিকে আসো, এনে দাঁড়াও। কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে বলো? অ্যাক্সিডেন্ট হয় তো বৃষ্টিতে গাড়ি স্লিপ করে। গাড়ির গতি কিরকম ছিল? কত ছিল গাড়িটা? হ্যাঁ, 40-এর নিচে ছিল, 30-35। 30-35 যদি গাড়ির টান থাকে তাহলে ফাঁকা রোডের মধ্যে অ্যাক্সিডেন্ট হলে কীভাবে? এদিকে আসো। 30-35-এর মধ্যে যদি গাড়ির টান থাকে তাহলে তো এই গাড়ি কোনোভাবে অ্যাক্সিডেন্ট হওয়ার কথা না। গাড়ি বৃষ্টির মধ্যে ভিজা ছিল না, তখন রাস্তায় স্লিপ করছে, ওই যে পিচ বেশি রাস্তায় হ্যাঁ, স্লিপ করে। গাড়িতে মাল কি আছে? মাল আছে প্লাস্টিক। হ্যাঁ, প্লাস্টিক। আমার কাছে কোনোভাবেই মনে হচ্ছে না যে এই গাড়িটা 30-35-এর মধ্যে টান ছিল এবং এরকম একটা ফাঁকা রাস্তার মধ্যে গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে। এই যে এদিক দিয়ে গেছে। তো ঈদকে সামনে রেখে সবাই একটু সতর্কভাবে সাবধানে রাস্তাঘাটে চলাচল করবেন। প্রচুর পরিমাণ দুর্ঘটনা হচ্ছে রাস্তায়। দেখেন, এরকম একটা ফাঁকা রাস্তার মধ্যে যদি অ্যাক্সিডেন্ট হয়, যদি এই গাড়িটার সামনে অন্য কোনো গাড়ি থাকতো তাইলে ওইটার অবস্থা কী হতো? এই ট্রাকটা এটা আসছে কোত্থেকে? কোথায় থেকে নিয়ে আসছো এই মাল? আসছি মুক্তারপুর থেকে, যাবো সিলেট। মুক্তারপুর থেকে সিলেট যাইবা? জি, জি। কাউকে জানাইছো গাড়ি যে দুর্ঘটনা? কারে জানাইছো? অফিসে ফোন দিছি, হ্যাঁ। নিয়ে আসতেছে। তোমার অফিস কোন জায়গায়? আমাদের হেড অফিস ঢাকা বাড্ডা। সাইডও পরে আবার নিচে যাইবা। এই মালামাল নিয়ে কোথায় যাইবা বলছো? সিলেট। আপনি কি ছিল? সিলেট। এটা হচ্ছে ঢাকা মেট্রো 12-05-39। গাড়িতে তোমরা কয়জন ছিলা? কয়জন ছিলা গাড়িতে? গাড়িতে আছে 5 টন। হ্যাঁ, 5 টন মাল আছে গাড়িতে। 5 টন মাল আছে। তোমরা গাড়িতে ছিলা কয়জন? তুমি ছিলা? ভাই চ্যানেলের নাম কি ভাই আপনার? হচ্ছে 2 জন ছিল। কেউ হতাহত হয়েছে? কেউ? না না হ্যাঁ, না না। যাক আল্লাহ বাঁচাইছে, কোনো রকম কোনো হতাহত হয় নাই, কিন্তু গাড়িটা দুর্ঘটনার শিকার হয়েছে একটা ফাঁকা জায়গার মধ্যে। আমার মনে হয় গাড়ির গতি ছিল অনেক বেশি, যার কারণে এই দুর্ঘটনাটি হয়েছে। তো সবাই যে যেখানে থাকেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে পথ চলবেন। এই বলে ভিডিওটা এখানেই শেষ করতেছি। আসসালামু আলাইকুম।